সূর্যনগরের রীতি অনুযায়ী 3টি পরীক্ষার ফলাফল সমান হওয়ার পর রাজবংশের প্রথা অনুযায়ী বালাজোড়া যখন 2 রাজকন্যের হাতে বসানো হলো, তখন দেখা গেল যে দুজনের হাতেই বালাজোড়া সমানভাবে বসে গেছে। আমাদের রাজকুমারের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরিপ্রেক্ষিতে পরীক্ষায় সফল হলেন রাজকুমারী উর্মিমালা। অতঃপর আমাদের মহারাজের তরফ থেকে একটি ঘোষণা করা হচ্ছে। সূর্যনগরের ভাবী পুত্রবধূ নির্বাচিত হলেন রাজকন্যা উর্মিমালা। এই কি তবে নিয়তির খেলা? যাকে মনে মনে নির্বাচন করেছিলাম সেই শেষ অবধি সব কিছু জিতে নিল। আমার মন জিতে নেওয়ার সাথে সাথে সব পরীক্ষা তো সফল হলো। ভাগ্য আজ আমাকে কার সাথে মিলিয়ে দিচ্ছে? এ কি নিছকই এক পরীক্ষার মাধ্যমে নির্বাচন, নাকি পূর্ব নির্ধারিত খেলা? কিন্তু সত্যি বলছি রাজকুমারী উর্মিমালা, যাই হয়েছে তা খুব ভালো হয়েছে। কালাচাঁদ আমার প্রতি সত্যি সদয়। তোমাকে কেন এত চেনা লাগে জানি না, কিন্তু এইবার তোমাকে আরো বেশি ভালো করে চিনে নেওয়ার সুযোগ এসছে। এখন অব্দি যা চেয়েছি তাই হয়েছে। এবার তোর আরো কাছে একটু জিততে পারবো। আর তোকে আম্মু এখান থেকে অজ্ঞান টুকুরে তুলে যেতে পারবো। সূর্যকুমার, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। তুমি যথার্থই সূর্যনগরের যুবরাজের উপযুক্ত বিচার করেছ। আমি খুব খুশি। এসো। রাজকন্যা উর্মিমালা, সমুদ্রগড়ের ভাবী যুবরানী নির্বাচিত হওয়ার জন্য তোমাকে অভিনন্দন। জয় মহারাজ বিক্রমের জয়, জয় যুবরাজ সূর্যের জয়, জয় রাজকুমারী উর্মিমালার জয়। মহারাজ, গোধূলির আগে পর্যন্ত সুসময়। গোধূলি হতে আর কয়েক মুহূর্ত বাকি। তার পূর্বে এর শ্রেষ্ঠ সময়ের মধ্যেই বাগদান সম্পন্ন করা হোক। এবার কি হবে? গোধূলি হলে তো আমার আসল রূপটা চলে আসবে। সময় জানলাই এখনো অবধি তো মলুয়ার কোনো খবর পেলাম না। চুনির অবস্থাও তো খারাপ হয়ে যাচ্ছে। কি হবে এবার? সময় তো প্রায় শেষ। আমরাও তার বেরোতে পারছি না। আমি বুঝতে পারছি যে আমি আবার আস্তে আস্তে সাপ হয়ে যাচ্ছি।
চুনির কি হবে? কিচ্ছু বুঝতে পারছি না। মলুয়া, তাড়াতাড়ি আয়। কি করছিস তুই?